হোঁচট খাইতেই পারে মানুষ, চলতে গিয়ে মানুষ পিছলা খায়, তাই বলি কি পিছলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না, না ফিরিয়েই থাকে। তো এইটা তো উচিত, ভুল হবে। চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি, আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ ভুল হইতেই পারে। সবসময় সত্য বলার চেষ্টা করি, আজ হয়তো একটা ভুল বলে ফেলছি, মিথ্যা বলে, হতেই পারে, কিন্তু লাগাতার মিশা কথা বুঝছেন নি আমার কথাটা? প্রত্যেকদিন মিশা কথা, প্রতিদিন বুঝি মানুষের সুদ খায়, প্রতিদিন বুঝি ওজনে কম দেয়, প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকায়। এটা কি মুসলমান? এ কেমন ধরনের পাপী? 30 বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে, প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে। আপনাদের আখিরাত নাই? আপনার বিবি বাচ্চার আখিরাত নাই? তো এরা মরলে কোথায় যাবে? এদের পরিণতি কি হবে? আর আমি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম? খাট পালং আর সোফা, ফার্নিচার, কাঁচের প্লেট আর নুনের বাটি, এটাই ছিল জিম্মাদারি না? একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা, এই তো না? বলেন না বাবা, বলেন তো কি দায়িত্ব ছিল? কোরআন শরীফে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে বলছি, প্রতিটা বান্দাকে ঈমানদার বলে দেন, হে ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। এই যে জিম্মাদারি, আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তো বাত্তারকারী আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কি সুন্দর কথা! মালিক বিষয়টা আমি দেখব, ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব, তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে, বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি দুইটাকেই সমান নজরে দেখি, একই মুহূর্তে দেখি, একই মুহূর্তে দেখি। হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক পৌঁছাই। আমি আল্লাহ, তুমি আমার কি মনে করছো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয়, বড় খাজাইন, সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডারে। তুমি মনে করছো নাকি তাড়াতাড়ি আইয়ে সিরিয়ালে দাঁড়ানোলে শেষ? হেগো না না, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, আল্লাহ বলেন আছে তো আমার কাছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে, একসাথে সব না, পরিমাণ করে। বুঝেন নাই? আমি বুঝে কই, মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা বয়স্ক মাঝ বয়সী লোকের, আরে আমি থাকতে যদি ঘর দুয়ার টাকা পয়সা বাইল করে দিয়ে যেতে না পারি, ফোলাগারে বিদেশ পাঠাইয়া যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, হ্যাঁ আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু ঘর দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে আহারে তারা কিনবো। অনেক মানুষের এটা চিন্তা না, আমি মরলে তারা কিনবো না, আমনে মরলে তারা সবাই ক্ষুধা বহন খাইবে, আমনে মরলে পৃথিবীতে ভাত বন্ধ। না না, এই শেষ ভাত আমনের আমলে, এরপরে শুধু বন দিয়ে আর চা দিয়ে ভিজে খেবো সবাই, খাবোটাই শুধু একবার খাওয়ান না। ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ। এরপরে এই জন্য আল্লাহ বলে, বান্দা আরে আমার কাছে আছে, টেনশন করো না, আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি একসাথে দেখলে তো সংরক্ষণ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি। তোমার উপরে রহম করি বলে, তোমার উপরে দয়া করেছি বলে দেই, তুমি এমন শুরু করছো কা? তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মরছুনি? তাইলে
এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে? তো আমি মরলে তারা কষ্ট পাইবে কেন? কথা বোঝেন না? গত 100 বছর আগের মানুষ যারা মরে গেছে, 300 বছর আগের যারা মানুষ মরে গেছে, তো তাদের কারণে আমগো কি অসুবিধা হয়েছে? তার আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে? হায়াত থাকলে রিজিক আছে, হায়াত থাকলে কি আছে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভাই দয়া করে আমরা প্রত্যেকেই এই কথাটা, এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, চাচারা, বাবারা, নওজোয়ান ছেলে তোমরা, আমার ভাই, নিজেকে আমরা মুসলমান মনে করি, আল্লাহ আমাদেরকে এই দৌলত দিছেন। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, বিশ্বাস আল্লাহর কসম, তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকে না। আমি শক্ত বললাম আর কি, কিন্তু বাস্তবতা এটাই, মানুষের কোনো পরিচয় থাকে না। কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই, কোরআন শরীফে স্পষ্ট আছে। আল্লাহ বলছেন, যে মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুমের খেলাফ, নিজের মনে যা চায় তাই চলে, কসম আল্লাহর, আল্লাহ বলছে, হে নবী শুনেন, সে কোনো মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, সে শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, এটা নফি ইস্তিসনা, মানে আর কিছু নয়, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু। তাহলে কঠিন কথা আল্লাহ বলছে। এই জন্য যে জীবনে আখেরাত নাই, যে জীবনে পরকালের কথা নাই মনে, সে জীবন জীবন না। আপনি আপনার মন মতো আখেরাত সাজাইলে হইতো না। একবার না, শত শতবার আল্লাহ বলছে, বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, এই হাসি, এই কান্না, এখানকার সুখ, এখানকার বাড়ি, এখানকার সম্পদ, এখানকার ছেলে মেয়ের উপার্জন, এটা মিলাইয়া তৃপ্ত হইয়া যাইও না যে আমার পরিকল্পনা শেষ, আমার টার্গেট শেষ, আমার দুনিয়ায় আগমনের উদ্দেশ্য শেষ। না বান্দা, তোমাকে সামনে যেতে হবে, কবরে, আখেরাতে, হাসরে, ফুলসিরাত পার হইতে হবে। তার জন্য সামানা কোথায়, তার জন্য তোমার পাথেও কোথায়, সেটা মিলাও, সেটা মিলাও, সেটা দেখো। আফসোসের ব্যাপার, আজকে আমার দেশ, আমার সমাজের মানুষ, বয়স্ক 60 বছরের, 70 বছরের মুরব্বীরা, অনেকের জীবন তৃপ্ত, অনেকের জীবন সন্তুষ্ট হয়ে গেছে এই কথার উপরে যে 3টা ছেলে ছিল, 3 জনেরই বিদেশ পাঠিয়ে দিছি, 4টা মেয়ে ছিল, 4টা মেয়েই বিয়ে দিয়ে ফেলছি, একটা বিল্ডিং করছি, শহরে জায়গা কিনছি, ব্যাংকে টাকা জমাইছি, ব্যবহারের একটা গাড়ি আছে, খালাস, দুনিয়ায় আসার উদ্দেশ্য কামিয়াব, দুনিয়ায় টার্গেট ফিল আপ, আর কোনো কাজ না। যে জন্য আসছে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এটাই দুনিয়ায় আসার উদ্দেশ্য, ঠিক না? কথা বলেন না কেন? 3 ছেলে বিদেশ পাঠানো, 4 মেয়ে বিয়ে দেওয়া, একটা বাড়িতে বিল্ডিং করা, অত্যাধুনিক টাইলস ব্যবহার করা, এখন আপনি সুখে খান, এখন ফ্যান চলে, এখন এসি চলে, এখন আপনার ছেলে মেয়ে টাকা পাঠায়, আর আপনি আরামসে ভাত, মাছ, চাল, ডাল খাইতেছেন, আর গপসপ গল্প গুজব করতেছেন, টেলিভিশনে নাচ গান দেখতেছেন, খালাস জিন্দিগি না? আহ, হায় মুসলমান, এই তো তৃপ্তি। বুড়ো মানুষের চা দোকানের আড্ডা দেখলে, বয়স্ক মানুষের চা দোকানের আড্ডা দেখলে বুঝাই যায় উনি তৃপ্ত, ওনার মূলত কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। চা দোকানে বসে বসে গপ মারে, সিগারেটের পর বিড়ি খায়, টেলিভিশনের নাচ গান দেখে, আরামসে আরামসে বসে আছে। তার মানে মরবে, পরকাল আছে, এই ভাবনাই নাই, এই ভাবনাই। আহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আখিরাতের ফিকির ছাড়া জিন্দেগির কোনো মূল্য নাই, আল্লাহ এটাই বলছে। এখন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে উম্মতকে শিখাইছে, উম্মত একবার ঘুমাইছিলা, মরেই গেছিলা, আবার যখন ঘুম থেকে চোখ মেললা, পৃথিবীর আলো বাতাস আবার দেখলা, আল্লাহকে জানায় দাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা। মাওলা, আপনার শুকর মাওলা, আমি তো মরেই গেছিলাম, আপনি আবার হায়াত দিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন। তবে আমি জানি মাওলা, এই মরা আর বাঁচার খেলায় একদিন ঠিকই ওয়া ইলাইহিন নুশুর, আপনার কাছে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। প্রতিদিন চোখ বন্ধ হয়, আবার চোখ আপনি মেলে দেন। মাওলা, আমি জানি
তবে এটাও জানি একদিন ঠিকই শুধু বন্ধ করবেন আর খুলবেন না, আপনার কাছেই নিয়ে যাবেন। ইলাইহিন নুশুর। প্রত্যেক ঘুম থেকে জেগে আল্লাহর নবী আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা আল্লাহর কাছে নতুন করে মনে করাইতেন, নবায়ন করে নিতেন, নবায়ন করে নিতেন। তাহলে আমাদের প্রতিদিন ফিকির করা উচিত, মাওলা আপনার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। অতএব এই কথাটা আল্লাহ তাআলা মনে করাই দিছেন, আমার দুনিয়া ভোগ করো, আমার জমিন ব্যবহার করো, আমার দেওয়া রিজিক উপভোগ করো। আমি দিয়েছি স্ত্রী, আমি দিয়েছি ছেলে, আমি দিয়েছি মেয়ে, আমি দিয়েছি আলো বাতাস রোদ বৃষ্টি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ক্ষেত ফসল ফল ফসল আল্লাহরই দেওয়া। আল্লাহ বলে সবটা নেও বান্দা, শুধু মনে রাখো আবার আসতে হবে, আমার কাছে ফিরতে হবে, আমার কাছে ফিরতে হবে। এটা যদি ভাবি, কলিজার মধ্যে রাখি, তাইলে আর গুনাহ হবে না, আর হারাম হবে না, আর নাফরমানি হবে না। কারণ আমাকে যে যেতে হবে, আমাকে যে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। বলেন হিসাব দিতে হবে কিনা? বলেন, বলেন না সবাই দিতে হবে কিনা? বলেন আল্লাহর কাছে যেতে হবে কিনা? বলেন না। একটা একটা হিসাব দিতে হবে, একটা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আল্লাহ বলছেন কোরআনে, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আসতে হবে একজন একজন করে, একজন একজন, একজন একজন করে। বাপ, একজন একজন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমু, নবী বলছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে পৃথক পৃথক কথা বলবেন, একজন একজন করে কথা বলবেন। আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। রব্বুল আলামিন বলছেন আহসাহুল্লাহ ওয়া নাসুহু, তুমি ভুলে গেছো জিন্দেগি, আমি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া কাফা বিযুনুবি ইবাদি খাবীরাম বাসীরা। বান্দা তোমার প্রত্যেকটা গুনার হিসাব রাখার জন্য আমি একাই যথেষ্ট। আমি পাই পাই হিসাব রাখছি, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, আলো কিংবা অন্ধকার, একাকী কিংবা প্রকাশ্য, আমি সারাক্ষণ ছিলাম, আমি ছিলাম, আমি দেখছি, আমি দেখছি, আমি খবর রাখছি, আমি খবীর, আমি বাসীর, আমি আলিম, আমি সামিআ। আস্তে যা বলেছ তাও শুনেছি, জোরে যা বলেছ তাও শুনেছি, চোখের বাঁকা চাহনিতে যা দেখছো তাও আমি জানি, অন্তরের ভিতরে যা গোপন রাখছো আমি তাও জানি। পাতা পড়লেও আমি জানি, তোমার নিঃশ্বাস পড়লেও আমি জানি। সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে আমি তাকেও দেখি, সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি তাকেও দেখি। আমার থেকে তুমি আড়াল করবে কিভাবে? আল্লাহর থেকে আড়াল করবেন কিভাবে বাপ? অতএব দয়া করে আজ রাত গভীরে আপনাদের কাছে এটাই আবেদন, আখিরাতের ভাবনা পাবেন, গুনাহ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন বাপ। দুনিয়া কাফেররা নিয়ে নেক রে বাপ, দুনিয়া কাফেররা নিয়ে নেক। ইহুদিদেরকে দুনিয়া দিয়ে দেন, খ্রিস্টানদেরকে দুনিয়া দিয়ে দেন, হিন্দুদেরকে দুনিয়া দিয়ে দেন, বৌদ্ধদেরকে দুনিয়া দিয়ে দেন, নাস্তিকদেরকে দুনিয়া দিয়ে দেন, মুরতাদদেরকে দুনিয়া দিয়ে দেন। ইমানদার আপনি জান্নাত থেকে নিয়ে নেন, আখিরাত থেকে নেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির ঘরে ঢুকে দেখছে একটা চাটাইয়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, শুধু চাটাইয়ের উপরে। ওয়াকাদ আসসারা ফি জামবি, চাটাইয়ের দাগ, আল্লাহর নবীর দেহ মোবারকের মধ্যে দাগ পড়ে গেছে। মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো বালিশ, আর একটা চামড়া ঝুলানো, আর কিছু ছাতু পাউডারের মতো পায়ের কাছে রাখা, যেগুলো পানি দিয়া গুইলা খাবে। হযরত ওমর ঘরের মধ্যে চারটা জিনিস দেখছে, একটা চাটাই, একটা খেজুরের ছালের বালিশ, একটা চামড়া, আরেকটা ছাতু অল্প কিছু খাবারের জন্য। হযরত ওমর অজরে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করছে। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কে তোমারে কাঁদালো, কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা লা আবকি, আমি কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য দেখে না কেঁদে থাকি কেমনে, না কেঁদে থাকবো কেমনে? রোমের বাদশাহ, পারস্যের বাদশারা রেশমের কাপড় পরে, স্বর্ণরৌপ্যের গালিচার মধ্যে বিছানায় শোয়ে, আর আপনি শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, নবিয়ুল আম্বিয়া,
নবী দু জাহাঁ, নবী দু শাহ, নবী দু আলম, ফখরে মৌজুদাত, কায়নাতের সরদার আপনি। আপনার এই হালাত দেখে আমি কাঁদবো না কেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বললেন, ওমর, আমা তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়ালা হুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এতে খুশি হবা না আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? ওরা দুনিয়া নিয়ে নেয়, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, আমরা আখিরাত থেকেই নেব, ওরা দুনিয়া দিয়ে দিলাম। ওয়ালাউলা আন ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমান সুকুফাম মিন ফিদ্দা। আজীব আয়াত কোরআনের এটা। আল্লাহ বলে, শোনো বান্দা, ওই বান্দার শোনো, আমি না চাইছিলাম কাফের বেঈমানকে ঘর বাড়িগুলো শুদ্ধা স্বর্ণ রৌপ্য দিয়ে দুনিয়ার ঘর বাঁধাই করে দেই, দুনিয়া তারে দিয়ে দেই পুরাটা, তোমারে জান্নাত পুরাটা দিয়ে দেব। ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন, প্রতিটা দিন, খেয়াল করে শুনেন, প্রত্যেকটা দিন দুনিয়াবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি শুধু আজকের জন্যই, একবারের জন্যই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আর আসবো না। হে দুনিয়াবাসী, আমারে নষ্ট করো না, বরবাদ করো না, আমারে কাজে লাগাও। এরপরে তাফসীরে আমরা পড়ছি, সন্ধ্যা যখন হয়, সন্ধ্যা মানে মাগরিবের ওয়াক্তে দিন শেষ হয়ে যায় না, কথা বলেন না, সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু হয়, ঠিক কি না বলেন? এই সন্ধ্যার আগে আগে দুনিয়াকে আবারও এই দিনটা, আজকের দিনটা, এটা আবার চিৎকার করে পৃথিবীবাসীকে বলে যে, হে দুনিয়াবাসী, আমি তো শেষ হয়ে যাচ্ছি, একটু নেক আমল করে আমার একটু কাজে লাগাও না। ফজর গেল, জোহর গেল, আসর চলে গেল, একটা সেজদাও দিলা না, আমি বুঝি এমনিই তোমার জীবন থেকে বিফলে হারিয়ে যেত, আমি বুঝি এমনি এমনি হারায় যেত। আহা কি করলো, আহা কি করলো। এভাবে প্রতিটা রাত পৃথিবীবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না কোনোদিন, তোমরা আমারে নষ্ট করো না, কাজে লাগাও। ফজর হওয়ার আগে, সুবহে সাদিকের আগে আগে রাত্রটা আবার ডেকে বলে, আহা দুনিয়াবাসী, আমি তো চলে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আমারে কি কাজে লাগাইবা না? সেজদা তাইলে দিবা না? আমার মনিবের জন্য একটা গোলামি করবা না? এভাবে রাত, সারাটা রাত ঘুমে ঘুমে মোবাইল টিপতে টিপতে, নর্তকীর ছবি দেখতে দেখতে, নাচ গান উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শেষ করে দিলাম, শেষ করে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমার ভাই, আজকে আমি আপনাদের সামনে কোরআন কারীমের 9টা আয়াত ধারাবাহিক পড়ছি। এই 9 আয়াতের প্রথম কথা, প্রথম বক্তব্য, আমাদের হায়াতের গুরুত্ব দেওয়া। আমরা যেন সময়কে গুরুত্ব দিই, আমরা যেন হায়াতকে গুরুত্ব দিই। কেন? আল্লাহ তাআলা এখানে দেখাচ্ছে, আপনাকে শুনাইতেছি, এই এখন দেখাইতেছি আপনাকে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নাফরমান, পাপী, অবাধ্য, জালেম, নাফরমান, যুবক কিংবা বৃদ্ধ, মা কিংবা বোন, নারী কিংবা পুরুষ, যখন মৃত্যুর মুখোমুখি হবে, মালাকুল মউত আজরাইল আসবে, তে এখানে আছে প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার হায়াত, এই দুনিয়ার সময়টা আরেকবার কিছুটা সময় আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আল্লাহ, আমি বুঝি নাই মাওলা, আমি বুঝি নাই, মালাকুল মউত আজরাইল রে, একটু ফেরত দেন, আমারে আর কয়টা দিন দুনিয়ায় থাকতে দেন। এই মালাকুল মউতকে দেখে বলি, যুবক ভাই, ফিকির করে দেখো বাপ, কি করছো সারাদিন? এটা কি কোনো জিন্দিগি হইল? শুধুই চুলের ফ্যাশন, শুধুই প্যান্ট বদলানো, শার্ট বদলানো, শুধুই দিন নাই রাত নাই, 2 আঙ্গুলে মোবাইল টিপা, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, আর শুধু ছবি তোলা, কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগল, হাঁস, মুরগি, জীব জন্তু, মানুষ, বেড়া বেডি, ছোট বড়, নারী পুরুষ, জোয়ান বুড়া,
হুজুর পাবলিক কিছু অপদার্থের জিন্দিগি বেঈমান এভাবে ওয়াশ করে দিছে মাথা যে তোর কামে হলো শুধু জিডা পাইবি ছবি উড়াই, তোরে খোদা বানাইছে শুধু ছবি উড়াইতে, খালাস। পৃথিবীতে আসার উদ্দেশ্য ছবি তোলা, ছবি তুলবা শুধু চেষ্টা করবা যেন 18,000 মাখলুকাতের লগে তোমার একটা একটা ছবি থাকে। আস্তাগফিরুল্লাহ। বলেন এটা কি কোনো জীবন হইল? বলো না ভাইয়া, তোমরা বলো একটাবার। ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে ভাবো। তুমি তোমার হায়াত নিয়ে ভাবো।